নতুন বছর শুরু হতে না হতেই এই যে প্রচণ্ড শীত এসে গেল। এ কদিন কিন্তু শীত তেমন একটা অনুভব করি নাই, কিন্তু আজকের দিনটা মনে হচ্ছে যে এত পরিমাণ শীত, বাহিরে প্রচুর কিন্তু কুয়াশা পড়েছে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আই হোপ সবাই অনেক বেশি ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। এই ভিডিওটা গতকাল সকালের ভিডিও। সকালবেলাতেই এখানে এই যে রুটি মতো করে বানিয়ে নিয়েছি, অর্থাৎ চাপড়ি, আর সাথে এক পিস মাংস নিয়েছি আর একটা ডিম নিয়েছিলাম আমার মেয়েটার জন্য। ওকে তো প্রতিদিন সকালে ডিমই দিই। তারপর এই যে গতকাল বিকালের ভিডিও এটা। গতকাল বিকালের দিকে একটু মুড়ি মাখাবো, এজন্য একটা টমেটো, তারপর ধনিয়া পাতা এগুলা কুচি করে কেটে নিয়ে তারপর ঝালমুড়ি মশলা দিয়ে একটু ঝালমুড়ি মাখিয়ে নিচ্ছি। শীতের দিনে না একটু মনে হয় যে ঝালযুক্ত খাবার খাই, অথবা এই যে মুড়ি জাতীয় এগুলা খেতে, মানে ভাজা পোড়া খেতে কিন্তু বেশি ভালো লাগে, সেটা যদি হয় একটু গরম গরম। তো আমার আসলে সন্ধ্যার নাস্তা আমি কোনো দিন সানার বাবা যদি সকাল সকাল চলে আসে তাহলে ও বাহির থেকে কিনে আনে, অথবা যদি ও আসতে লেট করে তাহলে আমি ঘরেই কিছু বানিয়ে নিই। যেমন মুড়ি চানাচুর থাকলে মুড়ি চানাচুর মাখিয়ে নিই, সাথে চা করে নিই। আর যেদিন আমি মুড়ি মাখাই না সেদিন হয়তো বেগুনি, পেঁয়াজু এগুলো আর কি নাস্তা বানিয়ে নিই। মানে যখন যেটা ইচ্ছা হয় তখন সেটাই কিন্তু সন্ধ্যার সময় বানিয়ে নিতে পারি। আসলে গরমের দিনগুলার থেকে শীতের দিনগুলাতে একটু মন চায় যে একটু ভাজা পোড়া জাতীয় খাবার খাই। তো এখানে যে অল্প পরিমাণ মুড়ি কিন্তু নিয়েছি, তো এখন এই যে চামচ দিয়ে মাখিয়ে নিচ্ছি, কিন্তু আমার কাছে স্যাটিসফাই মনে হচ্ছিল না যে চামচ দিয়ে আসলে হবে না, আমার হাতই লাগবে। কারণ হাতে মাখা মুড়ি কিন্তু একটা অন্যরকম টেস্ট লাগে। ঝালমুড়ি মামারা যেহেতু তারা কিন্তু হাত দিয়ে মাখায় না, কিন্তু তাদের মুড়িটাও কিন্তু অনেক স্পেশাল হয়। তো আমি এই যে ঘরে যখন মুড়ি মাখাই আমি কিন্তু বেশিরভাগ হাত দিয়েই মাখিয়ে নিই, কারণ হাতের ছোঁয়াতে, হাতের পরশে কিন্তু একটা জাদু থাকে। যাই হোক, একটু দুষ্টুমি করলাম। একঘেয়েমি জীবন বা একঘেয়েমি যে কোনো কিছুই কিন্তু ভালো লাগে না। মাঝে মধ্যে একটু ভিন্নতা আনলে, সেটা হতে পারে সংসারের কাজকর্ম বা সংসারে যেটাই হোক, একটু যদি ভিন্ন রকমভাবে মাঝে মধ্যে চলা হয় তাহলে কিন্তু ভালোই হয়। তো আমি কিন্তু খাবার দাবারের বেলায় সব সময় একঘেয়েমি খাবার দাবার আমি কখনো বানাই না। আমি মাঝে মধ্যে মানে ঘুরিয়ে পেঁচিয়ে খাবারগুলাই, অনেকের আমি দেখেছি যে আজকে যেটা রান্না করেছে কালকেও হয়তো সেটাই রান্না করে, এরকম মানে অনেকেই কিন্তু করে থাকে। কিন্তু আমি কিন্তু ওরকম করি না। আজকে যদি একটা তরকারি রান্না করি, আগামীকাল হয়তো অন্য তরকারি রান্না করব। মানে এক জাতীয় কোনো কিছুই আমার কাছে ভালো লাগে না। আর সকালের দিকে খাবারটা আমার আসলে ঠিক ঠিকানা নাই, কোনো দিন ভাত খাই, কোনো দিন রুটি খাই, এভাবেই কিন্তু সকালবেলার নাস্তাগুলো আমার চলে যায়, মানে ওইভাবেই দিন পার হয়। আর দুপুরের কথা কি বলবো। যাই হোক, এখানে এই যে সানায়ের বাবার অফিস, ও কালকে অফিসে দুপুরের পরেই চলে আসছিল। মানে ও তো চাকরি করছে এখনও, তো চাকরির স্থান থেকে ওখান থেকে এসেই আবার এই যে অফিসের কাজে লেগে পড়ছে। অফিসে কিন্তু এখনও ডেকোরেশন বাকি আছে, ফুলফিল কাজ কিন্তু এখনও কমপ্লিট হয় নাই, মিস্ত্রিরা কাজ করছে। আর ডেকোরেশনটা আমি সানার বাবাকে বলেছি যে তুমি খুব সুন্দর করে, যেমন হচ্ছে আর্টিফিশিয়াল ফ্লাওয়ার, তারপর হচ্ছে রিয়েল প্লান্ট, ওগুলা রাখবা, দেখবা যে অনেক সুন্দর মানে লাগবে। আর বাহির থেকে বায়ার যখন আসবে তখন কিন্তু এই যে অফিসের গেট আপ দেখেই কিন্তু তার অনেক ভালো লাগবে। ওদের কিন্তু অলরেডি অর্ডার পেয়েছে, তবে এই বছরে ওদের টার্গেট যে 20 কোটি পিস মালের আর কি শিপমেন্ট করার মানে টার্গেট আছে ওদের। দেখা যাক, বাকিটা আল্লাহ ভরসা। যেহেতু ব্র্যান্ডের মানে অর্ডার পেয়েছে, যাই হোক, মানে সবাই একটু দোয়া করবেন। এই যে এখনও কিন্তু এলোমেলোভাবেই আছে, এখনও কোনো কিছু তেমন কমপ্লিট করে নাই। আর ওকে বলেছিলাম ভিডিওটা আড়াআড়িভাবে করতে, ও লম্বা করে ভিডিও করে নিয়ে এসেছে। তো যেরকম করে এনেছে সেরকম করে আপনাদের সাথে শেয়ার করছি একটু।
অফিসটা যখন পুরো ডেকোরেশন হয়ে যাবে তখন কিন্তু আমি একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। যাই হোক, ওদের অফিসটা কিন্তু মিরপুর ডিওএসএসে নিয়েছে। দক্ষ মার্চেন্ডাইজার এবং দক্ষ কোয়ালিটিতে যারা আছে তাদেরকে নিয়োগ দেওয়া হবে, ওটাই বললো আর কি। যাই হোক, এখন আমি সন্ধ্যার পরে যে রান্না বান্না করতে এসেছি, আমি তো সন্ধ্যার পরে এখন রান্না করে নিই, যেহেতু মানে দুপুরবেলাতে গ্যাস পাই না, কিচ্ছু করার নাই। আর এই যে যখনই রান্না করি তখন একটু একটু করে ভিডিও করি। ভিডিওগুলো হয়তো ওরকম একদম ক্লিয়ার আসে না, তবে একটু কষ্ট করে দেখে নেবেন। আর ভিডিও কেমন হয় অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। গতকালই কিন্তু আমি বলেছি যে অনেকেই কিন্তু কমেন্টস করে, অর্থাৎ একটা লাইক দেয় না। মানে যদি লাইক আসে 80টা, তাহলে হয়তো কমেন্টস আসবে 100-র উপরে। তো বাকি 20 জন বা 25 জন তারা কি আসলে কি করে, মানে লাইক ছাড়াই কমেন্টস করে দেয়। যাই হোক, কি বলবো। তো এখানে যে আজকে একটু ভিন্ন রকমভাবে রান্না করছি, চচ্চড়ি করব কিন্তু এই তরকারিটা। আমি এখানে আলু বেগুন একটু মোটা মোটা সাইজ করে কেটে নিয়েছি, সাথে একটা টমেটোও দিলাম আর ধনিয়া পাতাও দিব। ঘরে ছোট মাছ ছিল না, ছোট মাছের মধ্যে শুধু এই যে ট্যাংরা মাছটাই ছিল। তো চিন্তা করলাম যে ট্যাংরা মাছ দিয়েই আর কি চচ্চড়ি করি। সানার বাবা তো ঝোল খেতে বেশি পছন্দ করে ট্যাংরা মাছের, তো আমার আসলে ওরকম বেশি ভালো লাগে না একঘেয়েমি খাবার বারবার রান্না করা, এজন্য একটু চচ্চড়ি মতো করে নিচ্ছি। আর অনেক মানে আজ 2 দিন ধরে ইচ্ছা করছিল যে একটু চচ্চড়ি করব। তো চচ্চড়িটা কিন্তু অনেক সুন্দর হয়েছিল। ও বাসায় এসে খাওয়ার সময় বলছে যে তুমি এই মাছ কেন ঝোল করলে না। পরে যখন চচ্চড়িটা খায় তখন কিন্তু ওর অনেক ভালো লেগেছে। যাই হোক, শীতের দিনে কিন্তু চচ্চড়ি তরকারি কিন্তু অনেক বেশি ভালো লাগে। আজকে কিন্তু আমি হাতে মাখিয়ে দিয়ে রান্না করি নাই, মাছটা আমি মশলার মধ্যে ভালো করে একটু কষিয়ে নিয়ে তারপরে ঝোল দিয়ে শুকিয়ে নিয়েছি। তারপরে যে এখানে একটু দুধ চা করে নিচ্ছি, মেয়ে অস্থির হয়ে গেছে, সে চা খাবে। তো সানার বাবা কিন্তু এখনও আসে নাই, তো চিন্তা করলাম যে তাহলে ব্রেড দিয়েই দুধ চাটা খেয়ে নিক। পরে এই যে দুধ চা বানাতে বানাতে ও কিন্তু চলে এসেছিল। মানে আসার সময়ে বাহির থেকে নাস্তা কিনে এনেছিল। নাস্তার মধ্যে এই যে মোংলাইটা কিনে আনছিল। তো এখানে যে মোংলাইটা আর কি প্লেটে সার্ভ করে নিচ্ছি, এটাই আজকে সন্ধ্যার নাস্তা। আমার এই ভিডিওটা কিন্তু আমার দেবরটা করে দিচ্ছে, যেহেতু আমার দেবর আমার বাসায় আছে, আমার ছোট দেবর। তো ওকে বলছিলাম যে তুমি একটু ভিডিও করে দাও, তো ক্যামেরাটা কিন্তু ওই ধরে আছে। যাই হোক, গরম গরম এই যে এখন খেয়ে নিব নাস্তাটা। এদিকে এই যে আমার দেবরটা আমাকে ভিডিও করে দিচ্ছে, ওইদিকে সানার বাবা আমার সাথে ইয়ার্কি করছে। তো আমি ওকে বলছি যে তুমি কেন এত ইয়ার্কি করছো, বলছে যে তোমার জন্য একটা ক্যামেরাম্যান রেখে দেবো কি না। আমি বলছি যে না, আমার জন্য ক্যামেরাম্যান লাগবে না, আমি একাই যথেষ্ট। যাই হোক, ও কিন্তু আমার সাথে এটা ইয়ার্কি করছিল। তো অনেকের কিন্তু আছে ক্যামেরা ধরার মানুষ আছে, তাদের ভিডিওগুলোও কিন্তু অনেক সুন্দর হয় যেহেতু ক্যামেরাম্যান থাকে। কিন্তু আমার ক্যামেরাম্যান হচ্ছে এই যে আমার মোবাইল যে স্ট্যান্ড, ওইটা কিন্তু আমার ক্যামেরাম্যান। যাই হোক, কি আর বলবো, এর আগে তো একটা ক্যামেরাম্যান নষ্ট হয়ে গেছে, আবার এই যে নতুন আরেকটা কিনে এনেছিলাম। এবার মনে মনে ভাবছি যে এবার নষ্ট হলে আর একটাও কিনবো না, এত টাকা ইনভেস্ট করার সময় নাই, শুধু টাকা ইনভেস্ট করেই যাব, 1 টাকাও মানে ইনকাম করতে পারবো না। যাই হোক, কি আর বলবো। তো এখানে যে মরিচ কেটে নিচ্ছি, সকালবেলার ভিডিও। আজকে সকালবেলাতে একটু খিচুড়ি রান্না করে নিব অল্প করে। শীতের দিনে অনেক দিনই হয়ে গেল খিচুড়ি মানে রান্না করা হয় না, এজন্য চিন্তা করলাম যে আজকে একটু খিচুড়ি রান্না করি, গরম গরম মরিচ ভর্তা ডিম ভাজি দিয়ে খাওয়া যাবে। এই শীতে ছোট বাচ্চা সামলিয়েও কিন্তু মায়েদেরকে সংসারের সব কাজকর্ম করতে হয়। আজকে যেহেতু প্রচুর কিন্তু শীত পড়ছে, সকাল থেকে রোদ্রের মুখ নাই, তারপর প্রচুর বাতাস। যাই হোক, আমি যখন এই যে রান্নাটা করছিলাম, আমার হাত পা কিন্তু একদম সেই ঠান্ডা হয়ে যাচ্ছিল। চুলার পাড়ে আছি, তারপরেও মনে হচ্ছিল, কারণ এই যে মায়েদের তো বসে থাকার সময় নাই,
কাজ তো নিজেদের কাজ তো নিজেদেরকেই করতে হবে। আমার তো যেহেতু কোনো হেল্পিং হ্যান্ড নাই, হেল্পিং হ্যান্ড ছাড়াই কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো আমাকেই করতে হয়। যাদের হেল্পিং হ্যান্ড আছে তাদের হিসাব আলাদা, আর আমি কিন্তু হেল্পিং হ্যান্ড হিসাবে কোনো মানুষ রাখি না। এজন্যই এর আগে আমি রেখেছিলাম, কিন্তু তাদের কাজকর্ম আমার পছন্দ হতো না, মানে আমার মনের মতো হতো না। এজন্য কিন্তু এখন আর রাখি না, আর নিজের কাজ নিজেই একটু পছন্দ করি নিজে করতে। তো এখন এই যে যখন বেশি গরম পড়ে তখন মনে হয় যে শীতকালই ভালো, আবার যখন শীতের সময় আসে তখন মনে হয় যে যখন প্রচুর শীত করে মনে হয় যে গরমকালই ভালো। যাই হোক, আমরা তো আসলে বাঙালি স্বভাবগতভাবেই আমরা এরকমভাবে চিন্তা ভাবনা করে থাকি। তবে আমার কাছে মনে হয় যে গরমকালের থেকে শীতকালটাই বেস্ট। শীতের সময় কিন্তু খেয়ে দিয়ে চলাফেরা করে আরাম আছে। যাই হোক, এখানে এই যে মশলাগুলো দিয়ে দিচ্ছি, হলুদ মরিচ লবণ, অর্থাৎ খিচুড়ি রান্না করতে যা যা লাগে। খিচুড়ি রান্না তো আর আপনাদের সাথে মানে রেসিপি শেয়ার করছি না, আমি যেরকমভাবে রান্না করি তো সেরকমভাবে আপনাদের সাথে শেয়ার করছি। তো অন্য হাঁড়িতে দিতে চেয়েছিলাম, পরে চিন্তা ভাবনা করলাম যে না, আর হাঁড়ি টাড়ি বের করব না। আমার মানে র্যাকেই সবসময় হাঁড়ি পাতিল থাকে। তো মাজা ঘষার এই ঠান্ডাতে মাজা ঘষার একটু ভয় লাগে, যেহেতু মানে ঘন ঘন ঠান্ডা পানিতে হাত দেওয়া হয়, কারণ কাজ করতে গেলেই কিন্তু পানিতে হাত দেওয়া হয়। এজন্য কিন্তু অনেক সময় ঠান্ডার পরিমাণটাও বেড়ে যায়, মানে ঠান্ডা লেগে যায়। ঠান্ডা লাগা থেকেও আমি একটু ভয় পাই, কারণ ঠান্ডা লেগে গেলে সহজেই কিন্তু আমার ঠান্ডাটা সারতে চায় না। আমার শ্বশুর বাড়িতে আমি দেখেছি, আমার বাবার বাড়িতেও দেখেছি, আমার দাদি যখন বেঁচে ছিল তখন কিন্তু বেশি আমি ওই রান্নাটা দেখতাম। সেটা হলো যে খিচুড়ির সাথে মানে শাক দিত, শাকের মধ্যে যেমন এই যে লাউ শাকের পাতা দিয়ে খিচুড়ি রান্না করতো। এত মজা লাগে মানে এই খিচুড়িটা। কিন্তু আজকে আমার ঘরে লাউ পাতা ছিল না, যদি লাউ পাতা থাকতো আমি কিন্তু দিতাম, কারণ খিচুড়ি দিয়ে লাউ পাতা দিয়ে একসাথে যদি শীতের দিনে রান্না করা হয়, গরম গরম পরিবেশন করা হয়, সেই মজা লাগে। যাই হোক, এখানে এই যে আমি একটু শুকনা মরিচ ভেজে নিব, যেহেতু খিচুড়ি রান্না করছি, খিচুড়ির সাথে আমি একটু শুকনা মরিচ ভর্তা খাই। কাঁচা পেঁয়াজ দিয়ে মরিচটা ভেজে নিয়ে তারপরে ভর্তা করে নিই। ভিডিওর এই পর্যায়ে আমি এখন আপনাদের কাছ থেকে একটা লাইক চেয়ে নিচ্ছি। প্লিজ যারা এখনও লাইক দেননি, একটা লাইক দিয়ে আমার ভিডিও কন্টিনিউ করুন। আর আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের ভিডিওটা একটু বড় হয়েছে, অল্প একটু বড় হয়েছে। যাই হোক, সবাই একটু ফুল ওয়াচ করে দেওয়ার চেষ্টা করবেন। আমি কিন্তু প্রতিদিন এরকম ভিডিও দিই না, মানে এত বড় ভিডিও দিই না, হয়তো সর্বোচ্চ 10 মিনিট বা 12 মিনিট এরকমই দিয়ে থাকি। তো যাই হোক, আপনাদের যেন খুব মানে তাড়াতাড়ি একটা গুড নিউজ জানাতে পারি, এই জন্যই আমি কিন্তু এখন একটু তাড়াহুড়া করছি। তো সে প্রসঙ্গে আর কথা বলছি না, তো অন্য প্রসঙ্গে কথা বলি। সেটা হলো যে এই যে সংসারের কাজকর্মগুলো নিজের হাতে করছি, শীত হোক আর গরম হোক, খুব গরম হলেও কিন্তু আমার সংসারের কাজকর্মগুলো আমাকেই করতে হয়। আবার খুব ঠান্ডা পড়লেও কিন্তু ছোট বাচ্চাকে সামলিয়ে সংসারের সমস্ত কাজকর্ম একা হাতে গুছিয়ে কিন্তু করতে হয়। না করে তো উপায় নাই, কারণ আমার সংসারে তো আর অন্য কেউ নাই যে তার উপর ছেড়ে দিব বা ঢেলান দিব। আমাদের আঞ্চলিক ভাষায় বলে যে ঢেলান মারা, মানে যদি 5 যাও একসাথে থাকে বা ফ্যামিলিতে যদি শাশুড়ি থাকে, ননদ থাকে বা অনেক বউরা কিন্তু আছে যে অন্যদের উপরে মানে ঢেলান মারে। তো যাই হোক, আঞ্চলিক ভাষায় এটা বললাম। তো আমার তো সংসারে কেউই নাই, আমি একাই। তো আমার একার সংসারে কাজকর্মগুলো তো আমাকেই করতে হবে। এই যে মশলা কিন্তু শেষ হয়ে গিয়েছিল, তো লবণটা শেষ হয়ে গিয়েছিল, এখন লবণটা এই যে মশলাদানিতে রেখে দিচ্ছি।
আমি কিন্তু যখনকার সময়ে যে কাজ তখন কিন্তু সেটা সাথে সাথেই করে নিই, মানে আজকের কালকে করব বা পরে করব এরকমভাবে কিন্তু আমি কোনো কাজই ফেলে রাখি না। চোখের সামনে যেটাই দেখি কাজ আমি সেটাই সাথে সাথে করে নেওয়ার চেষ্টা করি। আর আমি এই যে আমার বেসিনে কিন্তু একটা থালা বাসন কি মানে কোনো কাজকর্মই কিন্তু আমি জমা রাখি না, সাথে সাথেই করে নিই। সাথে সাথে করে নিলে কি হয়, নিজের কাছে একটু মানে ফ্রেশ লাগে, মনে হয় যে না কাজ মানে ফ্রি হতে পেরেছি। আসলে গৃহিণীদের তো ফ্রি বলে কোনো শব্দ নাই, তাদের তো মানে মৃত্যুর আগ পর্যন্ত কিন্তু কাজকর্ম করতে হয়। তো যাই হোক, এখানে একটা ডিম ভাজি করে নিচ্ছি। আর একটা কথা বলি, সেটা হলো যে বিয়ের আগে যখন বাপের ঘরে ছিলাম তখন কিন্তু কোনো কাজকর্ম করি নাই, শুধু পড়াশোনা করেছি। আর এই যে শীতের সময় আসলে কি করতাম, পড়াশোনা করতাম আর সারাদিন এই যে লেপের মধ্যে বসে থাকতাম শীত করে বলে। শুধু মা এসে খাবারটাও পর্যন্ত বেড়ে দিত, পানিটাও ঢেলে দিত। আর এখন এই যে সংসার যখন ঘাড়ের উপর পড়ে না তখন মানুষ বোঝে। তো এখন কিন্তু বুঝতেছি যে কি জীবন শেষ মানে পার করে এসেছি আর এখন কি জীবন পার করছি। যাই হোক, তারপরেও আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য। তো এখন এই যে খিচুড়িটা রান্না করছি, আমার চুলাতে কিন্তু গ্যাস নাই সকালের দিকেই। তো একদম মিট গ্যাস হচ্ছে, এই মিট গ্যাসে যে কত সময় ধরে খিচুড়িটা হবে তার ঠিক নাই। এই যদি সাদা ভাত হতো তাহলে তো ভাতের 12টা বেজে যেত, একদমই নরম হয়ে যেত। খিচুড়িটা নরম হলেও কিন্তু মজা লাগে, আর নরম খিচুড়ি খেতে কিন্তু শীতের দিনে বেশ ভালো লাগে। এখানে এই যে ডিমটা আমি ভাজি করে নিচ্ছি, ডিম আর পোস্ট করছি না। কথা বলতে বলতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। তো সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।